আচ্ছা দেখো তো কি হচ্ছে তোমার ওই থ্রি স্মল স্ফিয়ারস কি ওরা কোলাইড টোলাইড করতেছে এ বি সি ভাবে করে আছে আর কি ওরা এ বি সি এটা হচ্ছে এম ম্যাস এম কেজি ওটা হচ্ছে কেজি যে দেয় না এম দিছে কে এম আর হচ্ছে 6 এম পাদ্দা ম্যাচ ওই ছোটখাটো জিনিস নিয়ে অত কেয়ার করতো আক্কা করে না। আর এরপরে হচ্ছে ওরা রেস্ট আছে স্মুথ হরাইজন্টাল সারফেস এ আর বি এর মধ্যে কোএফিশিয়েন্ট রেস্ট্রিকশন হচ্ছে হাফ আর ওই বি আর সি এর মধ্যে কোএফিশিয়েন্ট রেস্ট্রিকশন হচ্ছে ই sphere is projected towards B with speed u and is brought to rest by the subsequent collision collide করে পর এ রেস্টে চলে আসে এ কামস টু রেস্ট তাহলে কি জাস্ট ধরো তুমি তাহলে কি সাথে সাথে আমি ল অফ কনজারভেশন মোমেন্টাম অ্যাপ্লাই করি কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করি আর যদি অনেক ক্ষেত্রে এনার্জির কথা বলে এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করি ঠিক আছে তাহলে কি তাহলে প্রথমে ওর স্পিড কত ছিল এর স্পিড হচ্ছে ইউ ইউ তো এটা হচ্ছে ইনিশিয়াল স্পিড আর কোনো স্পিড নেই এ ওর সাথে ধাক্কা খাবে ও রেস্টে চলে যাবে তারপর আসলে বি গিয়ে আবার সি এর সাথে ধাক্কা খাবে ঠিক আছে তাহলে এম ইউ ইজ ইকুয়াল টু কে এম ভি কারণ কি এর স্পিড জিরো হয়ে গেছে কিন্তু আফটার কলিশন আফটার কোলাইড করার পর ধরো বি যাচ্ছে হচ্ছে ভি স্পিডে বি যাচ্ছে হচ্ছে ভি স্পিডে তাহলে এম কাটা এম কাটা যাচ্ছে আর আমার ইয়াটা কি আমি জানি যে ভি কোভিশন রেস্ট্রিকশন কি স্পিড অফ সেপারেশন কি এ রেস্ট এ কলিশনের পর এ রেস্টে এ ভি স্পিডে যাচ্ছে ভি বাই আর অ্যাপ্রোচ কি ইউ স্পিড অফ অ্যাপ্রোচ হচ্ছে ইউ এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে নয়তো দেখবে তুমি উল্টায় ফেলবা গুলায় ফেলবা দুটাকে ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাফ তার মানে কি আমার ভি হচ্ছে ইউ বাই টু ভি হচ্ছে ইউ বাই টু সেটা এখন ভিটা এখানে বসাই দিলে আমি পাই কি ইউ ইজ ইকুয়াল টু কে ইউ বাই টু ইউ ইউ কাটা তার মানে কে ইজ ইকুয়াল টু টু তার মানে আমার কে ইজ ইকুয়াল টু টু তার মানে আমার কে ইজ ইকুয়াল টু টু ঠিক আছে বুঝা গেল দেখো একটু ক্লিয়ার নাকি বলো জাস্ট দুইটা অ্যাপ্লাই করতেছি একবার ল অফ কনজারভেশন মোমেন্ট আরেকটা হচ্ছে তোমার ওই কোএফিশিয়েন্ট অফ রেস্ট্রিকশনটা নিজে করে ফেলতে হবে তোমাদের প্র্যাকটিস করতে হবে করে জাস্ট পাচ্ছি কে ইজ ইকুয়াল টু টু শো করতে বলছে সেটাই এসে গেল সো দ্যাট কে ইজ ইকুয়াল টু টু সেটাই এসে গেল হ্যাঁ আসিফ ঠিক আছে জি স্যার। ওকে তাহলে আমি কিন্তু এখন বি এর ম্যাথ বি এর কিন্তু একটা আননোন ছিল কে এম বলছিল তাহলে বি হচ্ছে এখন 2m আমি জানি বি হচ্ছে এখন 2m সেটা আমি ফার্স্ট পার্ট থেকে পেলাম এখন আমার এ কিন্তু আছে রেস্টে এ আছে হচ্ছে আমার রেস্টে এখন কি বি যাচ্ছে বি এর ভেলোসিটি কত বি এর ভেলোসিটি কিন্তু আমি জানি এখন বি এর ভেলোসিটি হচ্ছে ইউ বাই টু এ এখন আসলে আমার ইফেক্টিভলি আউট অফ দ্য পিকচার এর আফটার কলিশন ও ইউ বাই টু তে যাচ্ছে ভি যেটা আমি ভি ধরছিলাম ভি তো ইউ বাই টু তাহলে ইউ বাই টু তে সে সামনে যাচ্ছে সেটাতে সে কি করবে সে অবস্থায় সে ইটস গোইং টু কোলাইড উইথ সি এবং ওদের কোভিশন রেস্ট্রিকশন হচ্ছে ই বি আর সি এর মধ্যে এগেইন আমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করব আর কোভিশন অফ রেস্ট্রিকশনের কনসেপ্টটা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তাহলে কি 2m 2m ইন্টু ইউ বাই টু প্লাস এটাই সি রেস্টে আছে এটা হচ্ছে আমার বিফোর কলিশন আফটার কলিশন কি ধরো ধরে নি হচ্ছে তোমার বি এর ভেলোসিটি হচ্ছে v1 আফটার কলিশন আর সি এর ভেলোসিটি হচ্ছে v2 সি এর ভেলোসিটি অথবা এভাবে ধরি ভিবি ধরি এটাকে আর এটাকে ধরি ভিসি দিস হচ্ছে ভিসি ঠিক আছে তাহলে কি হবে 2m ভিবি প্লাস 6m ভিসি 6m
ভিসি। এটা কেটে 2 কেটে দিলাম, এম কেটে দিলাম, তাহলে জিনিসটা হয় এরকম 2VB প্লাস 6VC ইজ ইকুয়াল টু ঠিক আছে 2VB প্লাস 6VC ইজ ইকুয়াল টু ইউ, রাইট? এটা আসলো। এটা গেল। আচ্ছা, এখন আমার যেটা হচ্ছে এখন আমি কোএফিশিয়েন্ট রেস্টিটিউশনটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন কোএফিশিয়েন্ট রেস্টিটিউশনটা অ্যাপ্লাই করি, তাহলে কি ওদের স্পিড অফ সেপারেশন কি? ও হচ্ছে ভিসি আর ও হচ্ছে ভিবি। ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড স্পিড অফ অ্যাপ্রোচ কি? জাস্ট ইউ বাই টু, জাস্ট ইউ বাই টু। ইউ ডিভাইডেড বাই টু, সেটা 2টা এখানে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে ই। সেটা কি হয়ে যাচ্ছে আমার? সেটা হয়ে যাচ্ছে আমার সেটা আমার কি হয়ে যাবে? সেটা হচ্ছে বাই দ্য ওয়ে আমি কিন্তু ভি এদিকে পজিটিভ ধরছি, এদিকে পজিটিভ ধরে কিন্তু আমি এই জিনিসটা করছি। তাহলে আমার 2VC minus 2VB is equal to EU এখান থেকে। আবার আমি চাইলে প্রথম ইকুয়েশন থেকে লিখতে পারি, এখান থেকে সাবস্টিটিউট করে লিখতে পারি আমার ভিসি হচ্ছে ভিসি কে কেন সাবস্টিটিউট করছি এটা বলতে আমি চাচ্ছি ইকুয়েশনটা শুধু বি থাকুক, ভিবি থাকুক, কারণ ভিবির একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে যেটা আমি বলতেছি। লাস্ট লাইন থেকে একটা ইন্টারেস্টিং প্রপার্টি আমি ডিরাইভ করতে পারি। ভিসি হবে কি ইউ মাইনাস 2VB divided by 6, u minus 2VB divided by 6, u minus 2VB divided by 6. u minus 2VB divided by 6 সেটা এখানে বসাই দিব, তাহলে 2 into u minus 2VB divided by 6 minus 2VB is equal to EU. এখন সিম্পলিফাই করবো আর কি। এটা তাহলে এখন সিম্পলিফাই করতে থাকবো। কি হবে? এটা এদিকে আসলে 3 আসে, 3 দিয়ে পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করি, তাহলে u minus 2VB minus 6VB 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6VB is equal to 3EU is equal to 3EU is equal to 3EU। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কি লিখতে পারি? ওইদিকে নিয়ে আসে, ভিবি কে সাবজেক্ট বানাই, তাহলে 8VB is equal to সব ঠিক আছে তো নাকি কোথাও কোনো ভুল হচ্ছে? ঠিক আছে, আগাই। 8VB is equal to u minus 3EU, তাহলে u কমন নিলে 1 minus 3U। ঠিক আছে, এরকম একটা জিনিস পাচ্ছি আমি। এখন দেখো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, ভিবির একটা ইম্পর্টেন্ট তোমার প্রপার্টি আছে। প্রপার্টিটা কি? লাস্ট লাইনটা পড়ো, দেয়ার আর নো ফার্দার কলিশনস, দেয়ার আর নো ফার্দার কলিশনস আফটার বি has collided with সি। আর কোনো ফার্দার কলিশন হবে না। তার মানে কি? তার মানে যে এই ধাক্কা খাওয়ার পর বি রিভার্স হবে না,
বি হয় স্টেশনারি হয়ে যাবে নয় এদিকেই যাবে, কারণ সে যে উল্টো দিকে রিভার্স হতো, তার মোশন যদি উল্টো দিকে যেত তাহলে কি হয়ে যেত, আমার সে মোশনটা উল্টো দিকে গেলে হয়তো সে কি আবার স্টেশনারি এ এর সাথে আবার কোলাইড করতো, যে স্টেশনারি এ আছে সেটার সাথে আবার কোলাইড করতো, যে স্টেশনারি এ আছে সেটার সাথে আবার সে কোলাইড করতো। তার মানে কি ভিবি হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, নেগেটিভ হতে পারবো, মানে এদিকে গেলে নেগেটিভ, হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে কি ভিবি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে কি 8 ভিবি যেটা দ্যাট ইজ অলসো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তার মানে কি ইউ ইন্টু 1 - 3u, যেটা 8 ভিবির এক্সপ্রেশন, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ইউ কেটে দিতে পারি, তার মানে এটা ই, এখানে ই, তার মানে 3e is less than equal to 1, তার মানে e is less than equal to 1/3, তার মানে e is less than equal to 1/3। ঠিক আছে, আর এবার একটু মিস করছো, তেমন কিছুই না, আমি ভিবির একটা এক্সপ্রেশন পেলাম ইউ আর ই এর টার্মসে। এখন আমি একটা লাস্ট লাইনে জানি যে এখানে আর কোনো ফার্দার কলিশন হবে না, তার মানে কি, তার মানে এই বি এই কলিশন করার পরে বি হয় রেস্টে এসে যাবে নয় সে এদিকে যাবে, ইজ গোইং টু প্রসিড ইন দিস ডিরেকশন, ইটস নট গোইং টু রিভার্স, ইটস নট গোইং টু রিভার্স ব্যাক, বিকজ ইফ ইট রিভার্স ব্যাক এ স্টেশনে বসে আছে কিন্তু সে যদি রিভার্স করে তাহলে তো আবার পর একটা কলিশন হবে, কিন্তু ওরা বলেছে দেয়ার আর নো ফার্দার কলিশনস, দ্যাট মিনস বি ইজ আইদার গোইং টু রিমেইন স্টেশনারি অর ইজ গোইং টু কিপ ট্রাভেলিং ইন দিস ডিরেকশন। এই কথাটা সবাই বুঝতে পেরেছো? এদিকে ডিসটেন্সকে আমি ভেলোসিটিকে ধরে নিচ্ছি পজিটিভ, তার মানে ভিবি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি 8 ভিবি ইজ অলসো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তার মানে এখানে কি 1 - 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হইতে হবে, 1 - 3e হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তার মানে 3 ইজ লেস দ্যান ইকুয়াল টু 1, e is less than equal to 1/3, e is less than equal to 1/3, e is less than equal to 1/3। এই গেলাম, বুঝা গেল? জি স্যার। কিন্তু এখানে কিন্তু একটা মানে মোস্টলি গতানুগতিক যে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ইউজ করতেছি, কিন্তু এখানে বুঝতে হবে ভিবি কে সাবজেক্ট বানাবো, তারপর ভিবির কিন্তু আমি একটা ভিবি আর ভিসি দুটো ইকুয়েশন আছে, আমি ভিবি কে সাবজেক্ট বানাবো, সব জায়গায় যেন ভিবি থাকে ভিসি যেন না থাকে, আর তারপর ভিবির আমি স্পেশাল প্রপার্টিটা ইউজ করব, যে ভিবি ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, সিন্স ওরা কোশ্চেনে বলে দিয়েছে যে দেয়ার আর নো ফার্দার কলিশনস। কোশ্চেনে যেহেতু ওরা বলে দিয়েছে যে দেয়ার আর নো ফার্দার কলিশনস, দেয়ার আর নো ফার্দার কলিশনস, এটা ওরা কোশ্চেনে বলে দিয়েছে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? আরিবা বুঝতে পেরেছো? জি স্যার। আসিফ ঠিক আছে? জি স্যার। একটু তুমি খুব কম সময়ের মধ্যে এটা আবার প্র্যাকটিস করে ফেলো এই অঙ্কগুলো, ধরো আজকে কালকের মধ্যে প্র্যাকটিস করে ফেলো, সকালের মধ্যে, কালকে ছুটি আছে, সকালে স্কুল নাই তোমাদের কারণ, ঠিক আছে? তাহলে জিনিসটা একদম আরো ফ্রেশ হয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমরা আগের পেজে দেখো একটা ওয়ার্ড পাস পেপার কোশ্চেন আছে, একটা ওয়ার্ড পাস পেপার কোশ্চেন আছে, ঠিক আছে? ওইখানে প্রথম পার্টটা তোমরা নিজেরা করো, জাস্ট ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করে দেখাও যে m is equal to 0.5 minus 0.1 va by 2 plus vb, এটা করে দিছে এটুক পর্যন্ত তোমরা নিজেরা করো, এটুক পর্যন্ত তোমরা নিজেরা করো, পরে অ্যানালাইসিসটা বইয়ে অত ভালো মতো এক্সপ্লেইন করে নাই, সেটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিব। প্রথম লাইনটা তোমরা নিজেরা করো, প্রথম লাইন পর্যন্ত তোমরা নিজেরা করো, বুঝছো? ওই ওয়ার্ড পাস পেপার কোশ্চেনে পেজ 427 প্রথম লাইনটা এখন তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে? আমি 2 মিনিট দিচ্ছি, ওটুক তোমরা নিজেরা করো, পরের অ্যানালাইসিসটা আমি একটু দেখাই দেবো। ওকে, আচ্ছা, এখন পরের পার্টটা অ্যানালাইসিসটা একটু আমি বলে দিই। পরেরটা অ্যানালাইসিসটা খুবই সোজা, জাস্ট লজিক্যাল একটা অ্যানালাইসিস। আবার এই অ্যানালাইসিসটা দেখি যে ইয়েতে আসে ফার্দার ম্যাথসে অনেক জায়গায়, হয়তো এই চ্যাপ্টার বলে না, অন্য চ্যাপ্টারেও এই যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা আসে। তোমার এম আমরা এই এক্সপ্রেশনটা পাইছি আমি, ল অফ, ওই যে এটা হচ্ছে ওয়ার্ড পাস পেপার কোশ্চেনটা, পেজ 427, 0.5 মাইনাস 0.1 ভি, ঠিক আছে? সো
assume that in the collision A does not change direction, মানে এটা রিভার্স করবে না, A এদিকে যাবে, তার মানে কি VA is obviously greater than 0। আমি ধরো এদিকে ভেলোসিটিটাকে পজিটিভ ধরতেছি, তাহলে আমার VA greater than 0 হবে। আবার এদিকে ধাক্কা খেয়ে বিটা তো এদিকে মুভ করবে, তাহলে VB is also greater than 0। জাস্ট ওই জিনিসটাই আমার এখানে বসানো লাগবে, ওই জিনিসটাই আমার এখানে বসানো লাগবে। এখানে খেয়াল করে দেখো, নিউমারেটরটা যত বড় হবে বা নিউমারেটর যত ছোট হবে তত কিন্তু এম এর ভ্যালু তত ছোট হবে, রাইট? নিউমারেটর যত ছোট হবে এম এর ভ্যালু তত ছোট হবে। এখন দেখো 0.1 VA মাইনাস করা হচ্ছে, তার মানে এই জিনিসটা নিউমারেটরের সবচেয়ে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কি? নিউমারেটরের সবচেয়ে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু 0.5, কারণ VA তো গ্রেটার দেন 0, কিছু একটা সাবট্রাক্ট করতেছি পজিটিভ কিছু, তাহলে আসলে নিউমারেটর হিয়ার is going to be less than 0। তোমার 0.5 minus 0.1 VA is going to be less than, সরি কি বলি, এই জিনিসটা minus 0.1 VA, এটা যেহেতু greater than 0, তাহলে এটা হবে আসলে less than 0.5, কারণ যেটা সাবট্রাক্ট করছে এই পার্টটা পজিটিভ, greater than 0 হবে ডেফিনেটলি। তার মানে কি এটা 0.5 এর চেয়ে আরো কমে যাবে, ভ্যালু নিউমারেটরটা 0.5 এর চেয়ে আরো কমে যাবে, less than 0.5 হবে। এই পয়েন্টটাকে বোঝা গেল? এই পয়েন্টটাকে বোঝা গেল? হ্যাঁ, এই পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ আসিফ বলো, এই পয়েন্টটা বোঝা গেল? 0.5 minus 0.1 VA, VA যেহেতু গ্রেটার দেন 0, ইট ডাজন্ট চেঞ্জ ডিরেকশন, তার মানে এদিকে যাচ্ছে, এজন্য এই জিনিসটা হবে 0.5 এর চেয়ে আসলে আরো কম হবে, কারণ একটা পজিটিভ 0.5 তে একটা সাবট্রাক্ট করতেছে। ঠিক আছে, বোঝা গেল? जी सर। এট দ্য সেম টাইম আবার দেখো, ডিনোমিনেটর যত বড় হবে তত কিন্তু আমার এই ফ্র্যাকশনটা তত ছোট হবে। ডিনোমিনেটর যত বড় হবে এই ফ্র্যাকশনটা তত ছোট হবে, ডিনোমিনেটর যত বড় হবে পুরো ফ্র্যাকশনটা তত ছোট হবে। আমি কিন্তু জানি 2 plus VB, যেহেতু VB is also greater than 0, VB is also greater than 0, কারণ ধাক্কা কিন্তু সে এদিকে যাবে, এদিকে তো যাইতেই হবে তাকে, এটা ভেলোসিটি অবশ্যই greater than 0 হবে। তাহলে 2 plus VB is also greater than 2, 2 plus VB is greater than 2, 2 plus VB is greater than 2, 2 plus VB is greater than 2। ঠিক আছে, তাহলে আমি কি জানি এই এম এর ভ্যালুটা তোমার ম্যাক্সিমাম কখন হবে? যখন আমার নিউমারেটরটা ম্যাক্সিমাম আর ডিনোমিনেটরটা মিনিমাম, যখন নিউমারেটরটা ম্যাক্সিমাম আর ডিনোমিনেটরটা মিনিমাম, তাহলে ওইটার আমরা কি দেখছি, এটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হচ্ছে আসলে 0.5, 0.5 এর চেয়ে আসলে একটু কম, 0.5 এর চেয়ে একটু কম হবে, তাহলে এটা কি হবে 0.5 ডিভাইডেড বাই 2 লেস দেন, তার মানে এম ইজ লেস দেন 0.25, এম ইজ লেস দেন 0.25, এই দুটো ইনিকুয়ালি কিন্তু লিখতে হবে তোমার, নয়তো ওয়ার্কিং দেখানো হবে না যে এটা লেস দেন 0.5 আর এটা গ্রেটার দেন 2। তাহলে কি এম এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হচ্ছে আসলে 0.25, 0.25 মানে যে 0.25 হচ্ছে আসলে কম হবে, এটা ইকুয়ালিটি এখানে নাই, 0.25 লেস দেন এম ইজ লেস দেন 0.25, এটা বুঝা গেল? এম ইজ লেস দেন 0.25। স্যার একটা কনফিউশন ছিল, হ্যাঁ বলো। বইতে ওরা একটা ইকুয়ালিটি দিয়েছে যে ভিবি গ্রেটার দেন 0.0, না না না, ও না ওয়েট একটা কমন বিবি গ্রেটার দেন 0, কারণ এটা এদিকে যাইতে এদিকে ধাক্কা খেতে এদিকে গ্রেটার দেন 0, এই ঠিক আছে, তাহলে তো এখন কোনো কনফিউশন নাই, তাহলে তো এখন তো আর কোনো কনফিউশন নাই, তাহলে এখন হোপফুলি এখন আর কোনো কনফিউশন নাই, এটা হয়ে গেছে অঙ্কটা, এটা তোমরা তো বাসায় করবা নিজে নিজে, বাসায় নিজে নিজে না করলে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা
এখন দেখো, এখন একটা অঙ্ক আগের দিন মানে করাইতাম, তোমরা আসো নাই দেরি এটা সেটা, সেজন্য আর করানো হয় নাই। ওই যে ঠিক আগের পেজে নাম্বার 8 এক্সারসাইজ 18B এর নাম্বার 8টা তোমরা একটু ট্রাই করো। এক্সারসাইজ 18B এর নাম্বার 8টা তোমরা একটু ট্রাই করো, তোমরা নিজেরা করা শুরু করে দাও। করো নিজেরা চেষ্টা করো, তারপর আমি ধরো 2 মিনিট তোমরা চেষ্টা করো, তারপর আমি এটা ধরো 10